আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলু দিয়ে দেশি মুরগির ঝোল এটা কিন্তু আমাদের দেশে খুবই একটি কমন খাবার। তোমরা অনেকে হয়তো এই রান্নাটি জানো, তবে যারা নতুন রান্না শিখছো হয়তো তারা অনেকেই জানো না। তবে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে মনে হয় এই রেসিপি ফলো করে এরকম আলু দিয়ে দেশি মুরগি রান্না করলে অনেক বেশি টেস্টি হবে। তো আমি প্রথমে এখানে দেশি মুরগি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু আলু আমি এইভাবে করে কেটে নিয়েছি, আর এই আলুটাকে খোসা ছাড়িয়ে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ ও 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো। এখন পানি দিয়ে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে সরাসরি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিতে পারো, তবে আমার কাছে মনে হয় এরকম পেস্ট তৈরি করে ব্যবহার করলে সেটার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজের সাথে গরম মশলাটাকেও কিন্তু আমি একসাথে ভেজে নেব। আপনারা এরকম ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে কি হবে, আমরা যে চিকেন আলুর ঝোলটা তৈরি করব এর মধ্যে বাড়তি একটা সুঘ্রাণ আসবে। তো আমার এটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যখনই এর গন্ধটা কিছুটা চলে যাবে তখনই এর মধ্যে আমরা জিরা, হলুদ আর মরিচ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এখন এই মশলাটাকে আমরা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে যখনই দেখবেন মশলার উপরে এরকম তেল উঠে আসছে তখনই বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা সেই দেশি মুরগি দিয়ে দেব। আর মুরগিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন যেটা কষানো হয়ে গিয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমে 5 মিনিট কিন্তু এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এই চিকেনটাকে 5 মিনিট কষানোর পরে এর মধ্যে আমরা সেই আলুটা দিয়ে দেব। এখন আলুর সাথেও এই চিকেনটাকে আমি আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসটা যত ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবেন এটা খেতে কিন্তু ততই বেশি ভালো হবে। আর যখনই দেখবেন যে হাড্ডি থেকে মাংসটা খুলে আসছে তখনই বুঝে নেবেন যে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এরকম 10 মিনিট কষিয়ে নেওয়ার ফলে কিন্তু এটা 60 থেকে 70% সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার চিকেনটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন যে হাড্ডি থেকে চিকেনটা খুলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। এখানে ঠান্ডা পানির চাইতে গরম পানিটা দিলে অনেক বেশি ভালো হয়, তো আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। এখন এটাকে আমরা আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব, তাহলেই কিন্তু আমাদের এটা পারফেক্টভাবে রান্না করে নেওয়া হয়ে যাবে। এই তো আমাদের চিকেনটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এখন নামানোর ঠিক 5 মিনিট আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ। তো আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পরে এটাকে কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমাদের চিকেনটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করার পালা। আর পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে। তোমরা হয়তো অনেকেই এই দেশি মুরগি দিয়ে আলুর ঝোলটা রান্না করতে পারো, তবে প্রত্যেকের রেসিপির মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন আমার এই রেসিপির মধ্যে রয়েছে কিছুটা ভিন্নতা, হয়তো তোমাদের অনেকের সাথে মিলে যাবে, অনেকের সাথে মিলবে না। তো এটা দেখেই বুঝতে পারছো যে এটা রান্না করা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। তোমরা যারা নতুন রান্না শিখছো তারা কিন্তু এই রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করতে পারো। দেখবে তোমাদের ফ্যামিলির প্রত্যেকেই তোমার রান্নার খুব প্রশংসা করবে, এটা এতটাই টেস্টি হয়ে থাকে। তো সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।